পারমিতা হঠাৎ করে এই বাড়িতে আসার জন্য রাজি হয়ে গেল কি করে? আমি তো সেদিন অনেকবার করে বাচ্চাদের কথা বললাম, তখন তো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তাহলে মা কি ওকে কিছু বুঝিয়েছে যার জন্য এই বাড়িতে পা ফেলার জন্য রাজি হয়ে গেল? নাকি নাকি ও আমাকে ক্ষমা করতে পেরেছে? ক্ষমা করতে পেরেছে কি আমাকে আদৌ, নাকি মার কথায়? আঙ্কেল, নাড়ু খাবে? কুট্টুস, কুট্টুস সোনা, আমার না খুব মন খারাপ ছিল জানো তো। তুমি তো বাড়িতে ছিলে না, তাই জন্য আমি তোমাকে খুব মিস করেছিলাম। আচ্ছা, তুমি আমাকে মিস করেছিলে? খুব খুব খুব, এই নাড়ুর থেকেও বেশি তোমাকে মিস করেছি। তোমার মায়ের সাথে ভাব হয়েছে? তোমরা ভাব করে নাও না প্লিজ। তোমরা বড় হয়ে এত ঝগড়া কেন করো? আমি আর কাঁদুনি ঝগড়া করি, কিন্তু আবার ভাবও করিনি। তোমাদের আড়ি হয়ে গেছে বলে আমি রাগুনি দিদি আর কাঁদুনির সাথে থাকতে পারছি না। জানো তো, আমার এই বাড়ি ছেড়ে থাকতে ভালোই লাগছে না। আমি আম্মার বাড়ি মাঝের মধ্যে যাব, কিন্তু এই বাড়িতে আনন্দ করে হই হই করে এখানেই থাকতে ভালো লাগে। আঙ্কেল প্লিজ, ম্যাজিক করে তুমি মায়ের মনটা চেঞ্জ করে দাও না। মা যেন ওই বাড়িতে একদম যেতে না ইচ্ছে করে। আঙ্কেল প্লিজ চেঞ্জ করে দাও না মায়ের মনটা। প্লিজ আঙ্কেল প্লিজ, তুমি একটা ম্যাজিক করো, তাহলে আমার ভাগের মোয়া, নাড়ু, লুচি সব দিয়ে দেবো, প্রমিস করছি। কি বলবো আমি পারমিতাকে? কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আমার যে মুখই নেই ওর সাথে কথা বলার। ওকে এখানে থাকতে বলার রিকোয়েস্টটুকু আমি আর করতে পারি না। সে অধিকার আমি হারিয়ে ফেলেছি। পারমিতা, হ্যাঁ রেডি হয়ে গেছো? মা নিচে ডাকছে। হ্যাঁ চলো, আমি রেডি। ও মায়ে কি গয়নাগাটি কিছুই তো পরোনি? আমি আর কিছু গয়না পরবো না গো, যা পরেছি তাতে ঠিক আছে। না না না, একদম কিচ্ছু ঠিক নেই। তোমাকে বড্ড খালি খালি দেখতে লাগছে পারমিতা দি। পারমিতা, এ বাড়িতে তোমার প্রথম লক্ষ্মী পুজো। বাড়ির বউ হিসেবে তুমি প্রথমবার অঞ্জলি দেবে। আমার মায়ের লক্ষ্মীকে তো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে হতে হবে, তাই না? মা তোমার জন্য গয়না পাঠিয়েছে, পরিয়ে দিই চলো। না গো, এখন আমার গয়না পরতে একদম ভালো লাগছে না। পারমিতা, তুমি তো আমাকে শিখিয়েছো যারা তোমার নিজের, যারা তোমার আপন, তাদের জন্য তোমার ইচ্ছে না থাকলেও হাসি মুখে অনেক কিছু করতে হয়, কারণ তারা তোমাকে ভালোবাসে, তোমার নিজের লোক, নিজের পরিবার, তাই না? চলো পরে নাও গয়নাগুলো। আচ্ছা বসো।
এই তো পারমিতা দি, এবার তোমাকে কি সুন্দর লাগছে বলো তো, পুরো বাড়ির বৌমা। পারমিতা, তুমি সত্যি গাঙ্গুলি বাড়ির লক্ষ্মী। তুমি এ বাড়িতে ফিরে এসে আমার মায়ের মান রক্ষা করেছো। আমার মা তো শুধু এই বিশ্বাসেই ছিল যে পারমিতা ফিরে আসবে, বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে আসবে। আমরা সত্যি খুব খুশি হয়েছি জানো তো। তোমার পথেই আমরা সব পুজোর আয়োজন করেছি। অনু, পারমিতাকে নিচে নিয়ে যাও। নিচে নিয়ে যাও মানে তুমি যাবে না নিচে? আরে দূর, আমি নিচে গিয়ে কী করবো? আমি তো অঞ্জলি দেবো না। ওই পুজোর পর খাওয়া দাওয়ার আয়োজন আছে তো, আমাকে ওদিকটা দেখতে হবে। আমি বরং ওদিকটা দেখে আসি। হ্যাঁ, তুমি ওকে নিচে নিয়ে যাও। আসলাম। চলো। আমার সব স্বপ্ন, আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে ওই শয়তানটা। আমার সংসার বলে আর কিছু রইল না। লক্ষ্মী আর হতে পারলাম কই পারমিতা, যে অঞ্জলি দেব। মা লক্ষ্মীকে মনে প্রাণে ডাকি যেন তুমি এই সংসারের লক্ষ্মী হয়ে সংসারকে বেঁধে রাখতে পারো। পারমিতা দি, শুভ্রাদি কিন্তু কিছুতেই পুজোর কোনো কাজ করতে চাইছে না। আমি, মিষ্টি, বড় আন্টি সবাই কত করে বোঝালাম, তাও মনমরা হয়ে রয়েছে। তারও আমি দেখছি কিভাবে ওকে পুজোয় অংশগ্রহণ করানো যায়। ওই তো পারমিতা এসে গেছে। এসো এসো, বসো এখানে। হ্যাঁ মা, মা আমি 1 মিনিট আসছি। শুভ্রা। আরে পারমিতা, ওদিকে তো অঞ্জলি হচ্ছে, যাও। হ্যাঁ, আমি তো অঞ্জলি দিতে যাব, তুমিও চলো আমার সাথে, এসো। পারমিতা, বলছি আমি ওদিকে গিয়ে কি করব বলো? তার চেয়ে বরং এদিকে অনেক কাজ পড়ে আছে, আমি কাজগুলো করে নিই। দাঁড়াও, আগে অঞ্জলি দেবে, তারপর সব কাজ। আর খাওয়া দাওয়া তো শুরু হবে পুজোর পর। এসো আমার সাথে, এসো এসো। পারমিতা, আমি তো তোমাকে বললাম আমি যাব না, এদিকে অনেক কাজ পড়ে আছে, আমি অঞ্জলি দেবো না। আমাকে দাঁড়াও শুভ্রা, এভাবে পালিয়ে যেও না। একটা শয়তানকে ঘেন্না করে তুমি কত নিজেকে গুটিয়ে রাখবে? হ্যাঁ, তুমি যত নিজেকে ছোট মনে করবে, যত সবকিছু থেকে সরিয়ে রাখবে, ও কিন্তু তত জিতে যাবে। আর আমরা ওই শয়তানটাকে কিছুতেই জিততে দেব না। প্রত্যেকটা মানুষের নিজের শর্তে বাঁচার অধিকার আছে শুভ্রা। সেই অধিকার আমরা কেন অন্য কাউকে দেব? আমাদের জীবন অন্য কেউ কেন নিয়ন্ত্রণ করবে? সেই অধিকার আমরা কাউকে দেব না শুভ্রা। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করে দেখাতে হবে, একটা পরিচয় তৈরি করতে হবে তোমায় শুভ্রা। নারায়ণায় নমঃ। নমো শঙ্খ চক্রং বিষ্ণু। পারমিতাকে বক্তৃতাটা বন্ধ করে অঞ্জলি দিতে আসতে বলো। মা, আজকে আমার সাথে শুভ্রাও অঞ্জলি দেবে। কি কি ভেবেছো তুমি পারমিতা? আমাদের বাড়ির এতদিনের নিয়ম তুমি ভেঙে দেবে? নিয়ম ভাঙতে, নিজের মর্জি মাফিক চলতে খুব আনন্দ হয় না তোমার?
বাড়ির বড় বউ প্রথম অঞ্জলি দেয়, এবারও তাই দেবে। কেন কাকিমণি? বাড়ির বড় বউই কি শুধুমাত্র বাড়ির লক্ষ্মী, বাকি বউরা নয়? আর বাড়ির মেয়েরা যারা ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে, তারাও বাড়ির লক্ষ্মী নয়? তারা কি দোষ করলো কাকিমণি? বাড়ির প্রথম লক্ষ্মী কিন্তু বাড়ির মেয়েরাই হয়। তাই আজকে আমরা সবাই মিলে একসাথে অঞ্জলি দেব। আমি, শুভ্রা, মিষ্টি, ঋতু, আপনি, মা সবাই মিলে একসাথে। আর রইল বাকি নিয়ম ভাঙার কথা। নিয়ম তো বদলাতেই হয় কাকিমণি। যে নিয়ম আমাদের এগিয়ে না নিয়ে গিয়ে পিছিয়ে দেয়, যে নিয়ম বাড়ির মেয়েদের আর বউদের আলাদা করে দেয়, যে নিয়ম ভাঙলে আমরা নতুন করে বাঁচতে পারি, সেই নিয়মের জন্য তো নিয়ম ভাঙাই যায়। পারমিতা, একমাত্র তুমি পারো সবার চেয়ে আলাদাভাবে ভাবতে। তুমি জানো কিভাবে সবাইকে একসাথে নিয়ে চলতে হয়। নিজের স্বার্থ তুমি কখনো দেখো না। এই পরিবারে তুমি যথার্থ লক্ষ্মী, সাথে এ বাড়ির সব মেয়েরাও। ও ঠাকুরপো, দেখেছো পারমিতা কিন্তু আজ আমাদের সবার চোখ খুলে দিল। সত্যি তো, বাড়ির বউ আর মেয়ে কখনো আলাদা হতে পারে? সবাই তো সমান। ঠিক আছে, আজকে আমরা পারমিতার কথা মতো সবাই মিলে একসাথে অঞ্জলি দেব। আয় আয় আয়, সবাই আয়। ও ছোট, যা ঋতুকে ডেকে আন, অঞ্জলি দেবে। যা, আয় আয় আয়। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। রত্ন সিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ, নানা কথা মহাসুখে করে আলাপন। আর কিছু চাহি না মা এই অভিলাষ, অন্তকালে নিবারণে করুণা নিরাশ। ওম নমঃ লক্ষ্মীদেবায় নমঃ। মা, তাহলে পুজো সম্পূর্ণ হলো, এবার আমি তাহলে আসি। হ্যাঁ ঠাকুর মশাই। আসুন আসুন, আপনাকে তো আবার আরেক জায়গায় যেতে হবে। না, এবার একটু প্রসাদ ভাগাভাগি করতে হবে তো। সব প্রসাদ গোছানো হলে আমি আবার পাড়ার সবাইকে পাঠাবো। এই মিষ্টি, অনি এখানেই থাক। প্রসাদ ভাগ হয়ে গেলে পাড়ার সবাইকে দিয়ে আসবি তোরা। হ্যাঁ, আর ও দিদি ভাই, যাও তো, ওখানে দেখো প্লেট আছে, কিছু নিয়ে এসো তো। আচ্ছা বুঝি, এবার তো প্ল্যানটা করতে হবে নাকি? হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? শোনো, প্রথমে আমাদের পারমিতা দিকে অপূর্বতার জন্য প্রসাদ নিয়ে সোজা উপরে পাঠিয়ে দিতে হবে। তোমার মনে হচ্ছে বৌমনি যাবে বলে? আমার তো বৌমনিকে দেখে মনে হচ্ছে না বৌমনি প্রসাদ নিয়ে উপরে যাবে। দাঁড়াও, অনি, এসো, তোমাদের প্রসাদগুলো নিয়ে যাও। হ্যাঁ বৌদি ভাই, বলো। আর ওপরে যদি কেউ থেকে থাকে তাকে ডেকে দিও, প্রসাদ নিয়ে যেতে বলো। হ্যাঁ ঠিক আছে। এবার কি হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, সেসব ঠিক আছে, কিন্তু এই শোন শোন, তোকে আমি রিকোয়েস্ট করছি দাদা ভাই, প্লিজ দাঁড়াস না। আরে না না, চাপ নিচ্ছিস কেন? আমি স্কুলে ওই নাটকে পাঠ করেছিলাম না, এমন অ্যাক্টিং করো না, তাক লাগিয়ে দেবো। দেখ ও ছোট, ভোগগুলো তো নিয়ে টেবিলে রাখতে হবে, টেবিলটা পরিষ্কার করতে হবে। চল গিয়ে দেখি। তুমি হ্যাঁ হ্যাঁ মা, আমি এদিকে। ঋতু, এসো, আমাকে তুমি এটা একটু বাড়িয়ে দিয়ে যাও না। কি গো, তোমরা সবাই এসো, প্রসাদ নিয়ে যাও। নাও,
আচ্ছা অনু বলছে একটা প্লেট নিয়ে এসো না, এই রান্নাঘরের বাদিকেই রাখা আছে। হ্যাঁ মিষ্টি, নাও। হ্যাঁ দিদি, এই না দাও, এই নাও তোমার প্রসাদ। আচ্ছা অনি, এই প্রসাদটা তোমার দাদা ভাইকে দিয়ে দেবে, নাও। প্রতি ভাই আসছে। তুমি শো আসছে আসছে কি বাবা কি হলো দেখো, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে দেখি দেখি দেখি। কি খুলছে না? অনি, এই অনি, দেখো না বৌদি ভাই, আমি না ওই সিঁড়ি থেকে উঠতে গিয়ে হঠাৎ করে দুম করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। দেখলি তো ওই কিন্তু গুগলেটটা খুললো। তুমি অজ্ঞান হয়ে গেছিলে, তাহলে এভাবে আবার উঠে বসলে কি করে? আবার মাথা ঘুরছে, শরীরটা কেমন করছে বুঝতে পারছি না কি হচ্ছে, বনবন করে ঘুরছে ঘুরছে সব ঘুরছে, আমার শরীরটা খারাপ করছে। বৌমনি তুমি ওকে ছেড়ে দাও, তুই ঘরে চ, তোকে আমরা ভালো করে শুয়ে দেবো, দেখি ভালো লাগবে। চ কি হলো বলতো, প্রেশারটা ফল করলো নাকি প্রেশার চেক করতে হবে না, অজ্ঞান হয়ে গেল কি করে? এই পারমিতা তুমি তাড়াতাড়ি যাও তো, ওই প্রসাদটা দিয়ে দাও দাদা ভাই। হ্যাঁ আসলে সবার না প্রসাদ খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র অপূর্বতাই বাকি আছে না। বড় আন্টি কি একটা বলছিল না যে বাড়িতে বড় ছেলে প্রসাদ না খেলে কল্যাণ না কল্যাণ কি সব ব্যাপার থাকে। ধরো 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 ধরো। আমি আরে হ্যাঁ তাড়াতাড়ি করো, দেখো না পড়ে যাবে ও। মানে ধরো ধরো, প্রেসার চেক করতে হবে। চলো চলো বাড়ি। আচ্ছা আমি বলছি, শোনো আমার কথা, আরো ঘুরবে, তুই তাড়াতাড়ি চ। পারমিতা আমার জন্য প্রসাদ এনেছে। ও কি নিজে থেকে এসেছে নাকি ওকে কেউ পাঠালো? আমি এই ঘরে ঢুকতাম না, কিন্তু এমন হলো যে প্রসাদটা দেওয়ার জন্য এখানে আসতেই হলো। এইবারই কথা বলবে মনে হচ্ছে, দেখ দেখ। দাদা ভাই এগোচ্ছে এগোচ্ছে। হবে মজাটা, হাতে হাতে প্রসাদটা দেবে, তখন হাতে হাতে টাচ লাগবে, তাকাতে বাধ্য হবে আর কথা বলবে।
পারমিতা তো প্রসাদের থালাটা রেখে দিল। আসলে না, পারমিতার মনে দাদা ভাইয়ের জন্য অভিমান জমে আছে। জ্ঞান ফেল এবার? দেখো, এবারের কেসটা না একটু বেশি চাপের। আমাদের ভয় পেলে চলবে না, চেষ্টা করে যেতেই হবে। কোন প্ল্যানে বাজিমাত হয় সেটাই দেখার। যে বন্ধুত্ব, যে স্বামী স্ত্রীর সম্পর্কের ওপর এত ভরসা বিশ্বাস করে আমি এগিয়েছিলাম, সেই সম্পর্কটা আসলে সম্পূর্ণ একটা সত্য গোপনের ভুলের কারণে ভিত্তিহীন হয়ে গেছে। তাই আমার মনে হয় এতগুলো সমস্যা থাকার পর আর নতুন করে এই নিয়ে ভাবনা চিন্তা করার মতন কিছু নেই।